আটকানো হয়নি? ইডি অভিযানের সময় মুখ্যমন্ত্রীর গুন্ডামির অভিযোগ তুলে শুভেন্দু বলে ফেললেন বিরাট কথা। ইডি তল্লাশিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, আইপ্যাক কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, নথি নিয়ে বেরিয়ে গেলেন মমতা। ইডি অভিযান ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে, ইডি থামালো কেন? আইপ্যাক অফিসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে তোলপাড় কাণ্ড, গুন্ডামি হয়েছে। আইপ্যাক তল্লাশিতে মমতাকে কাঠ গড়ায় তুললেন শুভেন্দু, ক্যামেরার সামনেই নথি সরানো। আইপ্যাক কাণ্ডে তদন্ত ভঞ্জুলের অভিযোগ উঠল, ইউনিফর্ম ছাড়া পুলিশ। এদিকে ইডি নীরব, সল্টলেক কাণ্ডে একের পর এক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। আইপ্যাক অফিসে ইডি অভিযান না রাজনীতির মঞ্চ? শুভেন্দুর তীব্র আক্রমণ ধেয়ে এলো, নথি কারা সরালো? ইডি কেন চুপ? আইপ্যাক তল্লাশি ঘিরে ধোঁয়াশা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে চলছে জোর বিতর্ক। দেখুন ঠিক কি ঘটল। রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে ঝড় তুলে দিল কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি। তল্লাশির মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হওয়া এবং নথিপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘাত আরও একবার প্রকাশ্যে চলে এসেছে। তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন। শুভেন্দুর দাবি, ওই দিন যা ঘটেছে তা কোনোভাবেই স্বাভাবিক নয় এবং পুরো ঘটনায় পরিকল্পিতভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী ইডি যখন আইপ্যাক অফিসে তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে জোর করে গুরুত্বপূর্ণ নথি তুলে নিয়ে বেরিয়ে আসেন। তার মতে এই আচরণ কার্যত গুন্ডামির শামিল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার শামিল। বিরোধী দলনেতার আরও দাবি, ইডি আধিকারিকরা সেই সময় কোনো প্রতিরোধ করেননি, কারণ পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। যদিও তারা বাধা দেওয়ার চেষ্টা করতেন তাহলে তাদের ওপর শারীরিক হামলা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু। তিনি বলেন, গোটা ঘটনাটি সকলের চোখের সামনেই ঘটেছে। ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রীর নথি নিয়ে বেরিয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দুর অভিযোগ, তদন্ত ভণ্ডুল করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এমনকি তল্লাশির সময় বহু পুলিশ আধিকারিক ইউনিফর্মে ছিলেন না এবং সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি। বিরোধী দলনেতার মতে যে নথিগুলি তল্লাশির সময় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলির সঙ্গে কোনো রকম ছেঁড়া ছুরি বা বিকৃতি হয়েছে কিনা তা নিশ্চিত করতে অবিলম্বে সেগুলি আদালতের তত্ত্বাবধানে সংরক্ষণ করা প্রয়োজন। এই কারণেই ইডির আদালতের দ্বারস্থ হওয়াকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করছেন। শুভেন্দু অধিকারী জানান, ইডি যে পিটিশন দায়ের করেছে তাতে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা রয়েছে। তার দাবি, সিবিআই এবং ইডি উভয় গ্রেপ্তারের পক্ষে এবং বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনো তথ্য প্রমাণের অভাব নেই, যা